পেন্টানিক আইটির বেসিক প্রোগ্রামিং কোর্স দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, এই পর্বে আমরা দেখব যে প্রোগ্রামিং অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং এক্সিকিউশন কিভাবে করে। তো প্রথমে আমরা দেখব অ্যালগোরিদম জিনিসটা কি। ভিউয়ার্স, আমরা ম্যাথে অ্যালগোরিদম করেছি অঙ্ক, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে কোনো একটা প্রোগ্রামের যে ফর্মুলা বা ধাপ, এগুলো ধারাবাহিকভাবে আমরা যদি প্ল্যানিং করি সেটাই হচ্ছে অ্যালগোরিদম। ভিউয়ার্স, ছবিতে আপনারা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। একজন আর্কিটেক্ট যখন একটা বিল্ডিং করে, প্রথম সে কি করে, সেটা একটা ড্রয়িং করে নেয়, পরবর্তীতে ড্রয়িংটাকে বাস্তবে রূপান্তর করে। এখন ড্রয়িংটা যেটা, সেটাকে আমরা অ্যালগোরিদমের সাথে তুলনা করতে পারি, আর বাস্তবিক যে বিল্ডিংটা সেটাকে আমরা প্রোগ্রামের সাথে তুলনা করতে পারি। এখন ড্রয়িং এর থেকে বাস্তবে এসে অনেক ক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে, এক একজন এক এক ভাবে করতে পারে, এক এক ইঞ্জিনিয়ার ড্রয়িংটা দেখে এক এক রকম চিন্তা করতে পারে। সেম ভাবে আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে আমরা যখন ধাপ, যে কি নিয়ে আমরা কি করব, সেটা পরবর্তীতে আমরা অ্যালগোরিদমটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রোগ্রামিং করে নিতে পারি। ভিউয়ার্স, এখন আমরা দেখছি অ্যালগোরিদম কিভাবে লেখা হয়। অ্যালগোরিদম জিনিসটা কিন্তু ভিউয়ার্স কমন, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই কমন। আমি আগেও বলেছি আমাদের এই কোর্সটা আমরা এমন ভাবে সাজিয়েছি যেন আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারেন। আমরা মূল বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই প্রোগ্রামের সেটআপমেন্টটা করেছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোগ্রাম প্রথমে বাংলায় দিয়েছি, তারপরে ইংলিশে দিয়েছি। সামনে আমরা আস্তে আস্তে ইংলিশে চলে যাব, তারপরেও প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় লিখে দিয়েছি। এটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম। অর্থাৎ আমি দুইটা সংখ্যা ইনপুট নিব প্রোগ্রামের ভিতরে, ইনপুট নেওয়ার পরে ভিতরে প্রসেসিং করে দুইটা যোগফলটা আউটপুট দেব। ওকে, তো এখানে 5টি ধাপে প্রোগ্রামটা করা হয়েছে। বাম পাশে বাংলা এবং ডান পাশে ইংলিশে লেখা আছে। প্রথম হচ্ছে প্রোগ্রামটা শুরু হবে। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক ক্ষেত্রে শুরু করার কিছু ফর্মালিটিস থাকে, এই ফর্মালিটিস গুলো এই ধাপে তৈরি করে নেওয়া হবে। এরপর হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হবে, ক এবং খ। ক এবং খ দুইটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি, এটা নিয়ে আমি ডিটেলস পরের ক্লাসে আরো বলবো। এটার অনেকগুলো ভেরিয়েবলের লেখার কিছু পদ্ধতি আছে, কিছু ডাটা টাইপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। প্রাথমিকভাবে আমরা বুঝে নিই যে ভেরিয়েবল মানে হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, এটা হচ্ছে এটার ভিতরে আমি যে কোনো একটা মান রাখতে পারবো। ক এর মধ্যে আমি 10, 20, 30, 50 যে কোনো সংখ্যা, যে কোনো কিছু রাখতে পারবো। সেম ভাবে খ এর মধ্যে আরেকটা মান রাখতে পারবো। এই মানটা ভেরিয়েবল স্টোর করে তার ভিতরে রেখে দিবে। ওকে, এখন ধরেন 3 নাম্বার ধাপে আমরা বললাম কি গ। গ এর মধ্যে কি করলাম, গ ইজ ইকুয়াল টু ক প্লাস খ। এখন এই যে ক এর মধ্যে যে মানটা আছে সেই মানটা, এবং এই যে এখানে যে সমান চিহ্নটা আমি ব্যবহার করেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সমান চিহ্নের অর্থ কিন্তু সমান না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সমান চিহ্ন যেটা, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে সে ডান পাশে যেই কাজগুলো আছে সেটাকে সম্পূর্ণ করে সেই মানটাকে বাম পাশের ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে দিবে। অর্থাৎ ক এবং খ এর মানটাকে সে যোগ করে রাখবে কার মধ্যে, গ এর মধ্যে। ওকে, এখন আমার ক এর মধ্যে ধরেন আমি ক এর মধ্যে ইনপুট দিলাম 5, খ এর মধ্যে ইনপুট দিলাম 3, তাহলে 5 এবং 3 যোগ করে সে আউটপুটটা মানে 8 সংখ্যাটাকে রাখবে গ এর মধ্যে। তাহলে এই ধাপটা শেষ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে গ এর মান হচ্ছে 8। এর আগে কিন্তু গ এর মান 0 ছিল, বা গ এর কোনো মান ছিল না, খালি ছিল, নাল ছিল। ওকে, তো এই ধাপে এসে আমরা কি করছি, আমরা গ এর মানটাকে আউটপুট হিসেবে প্রিন্ট দিয়ে দিতেছি। হ্যাঁ, তো এই আউটপুটটা আমরা কি করছি, গ এর মানটা প্রিন্ট দেওয়ার পরে সেই ইউজারকে আউটপুট হিসেবে দেখাচ্ছে যে গ এর মান হচ্ছে 8। এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমি 5 আর 3 ইনপুট দিয়েছি, এই জন্য আউটপুট আসছে 8। আমি যদি অন্য দুইটা সংখ্যা দিতাম, আউটপুট কিন্তু অন্যটা আসতো। ঠিক আছে, আমরা এই জিনিসটাও দেখবো। তো অ্যালগোরিদম জিনিসটা আশা করি যদি বুঝতে একটু কঠিন লাগে, কোনো সমস্যা নয়, আপনি ভিডিওটা আবার রিপিট দেখবেন, আবার দেখবেন, 2-3 বার দেখবেন, খাতায় লিখবেন অ্যালগোরিদমটা, তাহলে আপনি আরো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। ঠিক আছে, এরপরের ধাপ যেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা আমি এখানে, ফ্লো চার্টটা আসলে হচ্ছে একটা ড্রয়িং, যে কোন ধাপের পরে কোন ধাপ হবে, এটা একটা ড্রয়িং। তো এটাতে যেহেতু আমরা কোনো কন্ডিশন বা শর্ত ব্যবহার করি না, এই জন্য ফ্লো চার্টটা অনেক সিম্পল হয়ে আসছে। যখন আমরা পরবর্তী প্রোগ্রামগুলোতে কন্ডিশন বা শর্ত ইউজ করব, তখন আমাদের ফ্লো চার্টটা আরেকটু জটিল হয়ে আসবে। তো প্রথমে এখানে কি করেছে, সে স্টার্ট করেছে, তারপরে 3টা ভেরিয়েবল সে ডিক্লেয়ার করেছে, নাম্বার 1, নাম্বার 2 এবং সাম। তারপরে কি করছে, নাম্বার 1 এবং নাম্বার 2 এর মানটা সে পড়েছে, রিড করেছে। এরপরে সামের মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 এর মানটা যোগ করে রেখেছে। এরপরে কি করছে, সাম ভেরিয়েবলের মানটা সে প্রিন্ট করে দিয়েছে, তারপরে স্টপ। আমরা অ্যালগোরিদম যেভাবে ছিল সেভাবে, কিন্তু ফ্লো চার্টটা হচ্ছে ড্রয়িং আকারে দেখলে বুঝতে সহজ হয়। ঠিক আছে,
তো অনেক ক্ষেত্রে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দুইটাই করি, তো বুঝতে আমাদের যাতে করে সুবিধা হয়, যাতে করে আমরা প্রোগ্রামটা কিভাবে করব এই প্ল্যানিংটা আগে সাজিয়ে নিতে পারি। ভিউয়ার্স, এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশন টেবিল। ওকে, তো এক্সিকিউশন টেবিলের আমি এখানে আপনাদেরকে এক্সিকিউট করে দেখাচ্ছি একটা প্রোগ্রাম। আমি প্রথম যে অ্যালগোরিদমটা দেখিয়েছিলাম সেটা এক্সিকিউট করছি। এখানে প্রথম ধাপ শুরু হয়েছে, শুরু হওয়ার পরে বলেছে কি প্রোগ্রামটা স্টার্ট করেছে, স্টার্ট করার পরে বলছে এ এবং বি এর মান ইনপুট দিতে হবে। ঠিক আছে, এখন আমি কি করেছি, দ্বিতীয় ধাপে এসে এ এবং বি এর মান ইনপুট দিয়েছি, ধরলাম এর মান দিয়েছি 5 এবং বি এর মান দিয়েছি 3। 3 নাম্বার ধাপে এসে কি করেছে, সে এ এবং বি এর মান যোগ করে রেখেছে সি এর মধ্যে, তাহলে 3 নাম্বার ধাপ অতিক্রম করার সময় সি এর মান হয়ে গেছে 8। এরপরে 4 নাম্বার ধাপে বলা হয়েছে যে 8 এর মানটাকে আউটপুট দিয়ে দিতে হবে, প্রিন্ট করে দিতে হবে, তখন সে আউটপুট দিয়েছে প্রোগ্রাম কি 8। এরপরে প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। তো সেম ভাবে আমি এর মান যদি দেই 7, বি এর মান যদি দেই 2, তাহলে অটোমেটিকলি সি এর মান চলে আসে, এই প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার পর সি এর মান চলে আসে 9। সেম ভাবে আমি যদি এর মান দেই 10, বি এর মান দেই 20, অটোমেটিকলি সি এর মানটা চলে আসবে 30। এটুকু আশা করি আমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। এখন আমি প্র্যাকটিক্যালি একটা প্রোগ্রামের এক্সাম্পল দেখব। ভিউয়ার্স, আপনারা এখানে স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই কোড আমরা আপনাদেরকে শেখাবো। তবে এই মুহূর্তে আমরা যেহেতু এখনো আপনাদেরকে ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপরে হচ্ছে কন্ডিশন, স্টেটমেন্ট, এই ব্যাপারগুলো এখনো ক্লিয়ার করি নাই, এই জন্য কোড আপনাদেরকে এটা আপনাদের এখনো বোঝার দরকার নেই পরিষ্কারভাবে যে কোড কিভাবে লিখে। বাট কোডটার এক্সাম্পলটা এরকম, যে অ্যালগোরিদমটা আমরা দেখেছি একটু আগে সেটার কোডটা এরকম। আর কোড হচ্ছে এমন একটা জিনিস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কমা, সেমিকোলন, এগুলো কোনো কিছু যদি মিস্টেক হয় তাহলে কোডটা কিন্তু রান করবে না। এই কথা শুনে আবার ভয় পাওয়ারও কোনো দরকার নেই, কারণ আপনি যখন কোডিংটা ভালোভাবে শিখে যাবেন আমাদের গাইডলাইন ফলো করে, তখন আপনাদের কমা, সেমিকোলন মিস্টেক হবে না, আর হলেও আপনি সহজেই সেটাকে ধরে নিতে পারবেন। ঠিক আছে, তো প্রাইমারি ভাবে আমি এখানে কোডটাকে একটু দেখে অ্যালগোরিদম যেটা ছিল আমার সেটার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করি। দেখেন, আমরা এখানে বলেছিলাম যে 3টা ভেরিয়েবল নিয়েছিলাম, এ, বি এবং সি। ঠিক আছে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি এ, বি এবং সি, এবং সে 2টা ভেরিয়েবলের মান ইনপুট নিয়েছে, এ এবং বি এর মান ইনপুট নিয়েছে। তারপরে সে কি করেছে, এ আর বি এর মান যোগ করে সি এর মধ্যে রেখেছে, তারপরে আউটপুট দিয়েছে সি এর মানটা। ঠিক আছে, এইটুকু দেখতে কিন্তু মিল আছে আমাদের। দেখেন, আপনারা ভালোভাবে যদি কোডটা খেয়াল করেন তাহলে দেখবেন মিল আছে। এরপর আমি যখন এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এখানে ব্র্যাকেট কেন দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছি, কমা কেন দিয়েছি, সেমিকোলন কেন দিয়েছি, ব্যাকস্ল্যাশ এন কেন দিয়েছি, %d কেন দিয়েছি, সবগুলো যখন আপনাদেরকে আমি পরিষ্কার করে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেব, তখন এই কোড আপনাদের সামনে পানির মতো সহজ হয়ে যাবে। সো এটা নিয়ে চিন্তা করার আপাতত কিছু না। আপাতত আমি শুধু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর উদ্দেশ্য আমার, যে কোডটা কিভাবে রান করে, যেন আপনারা কনফিডেন্স পান যে আমরা কোন দিকে যাচ্ছি, কি শিখছি, কি করছি। ওকে, এখন যে কোডটা আমার সামনে এখন এই মুহূর্তে তৈরি করা আছে, 2টা সংখ্যা যোগফল এ আর বি যোগ করে সি এর মধ্যে মানটা রাখবে, এই কোডটা আমি রান করে দিলাম। ওকে ভিউয়ার্স, আমরা এখন এই কোডটাকে রান করে দিচ্ছি। হ্যাঁ, রান করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে আসছে কি 2টা নাম্বার আমাকে এন্টার করতে বলছে, তাই তো। তো প্রথমে আমি একটা 5 এন্টার করলাম, 5 লিখে এন্টার দিলাম। এরপরে বলছে, এরপরে দিব 3 লিখে এন্টার দিলাম। এখন দেখেন সে প্রোগ্রামটার সাথে সাথে কি করেছে, 5 আর 3 যোগ করে আমাকে আউটপুট দিয়ে দিয়েছে 8। আমি প্রোগ্রামটাকে আবার রান করি, সেম ভাবে আমি 2টা সংখ্যা যোগ করি, 7 দিলাম, আবার এন্টার দিলাম, আবার 2 দিলাম, এন্টার দিলাম। সে কি করেছে, আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে 9। ঠিক আছে, এখন আসেন আমি ডিসিশন নিলাম যে আমি যোগ করব না, আমি বিয়োগ করব। তাহলে দেখেন আমাকে এই প্রোগ্রামটা খুবই সহজ। এই যে এখানে আমি বলেছিলাম না সি ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর মান যোগ করে তুমি কার মধ্যে রাখবা, সি এর মধ্যে। এখন আমি শুধুমাত্র এই যোগ চিহ্নটাকে এখান থেকে বিয়োগ করে দিলাম, অর্থাৎ এ থেকে বি এর মান বিয়োগ করে তুমি সি এর মধ্যে রাখবা। আমি প্রোগ্রামটাকে রান করলাম আবার। এখন আমি এর মান দিলাম 8, একটু আগে যেভাবে দিয়েছিলাম সেম ভাবে এন্টার দিলাম, বি এর মান দিলাম 3, এন্টার দিলাম। এখন দেখেন আমাকে রেজাল্ট দেখাচ্ছে কিন্তু 5। ভিউয়ার্স, জিনিসটা কিন্তু খুব জটিল না, বাকি সব কাজ একই। সে 2টা ভেরিয়েবল নিবে, সেটাও একই, 2টা মান ইনপুট নিবে, তাও একই, যোগ করে মানে যোগ বা বিয়োগ যেটাই করবে করে রাখবে, তাও একই, রেজাল্ট দিবে, সব একই। মানে
প্রোগ্রামিং এর মেইন কোর কাজগুলো কিন্তু একই। সিনট্যাক্স যখন আপনি শিখে ফেলবেন, আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচও করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমাদেরকে আমি অনেক ভিডিও টিউটোরিয়াল দেখেছি, প্রথমেই ধরে কোড করানো শুরু করে, দেখলে ইউজাররা ভয় পেয়ে যায় এবং দেখলে মনে হয় যে প্রোগ্রামিংটা অনেক কঠিন একটা কাজ, এটা আমি কিভাবে করব। কিন্তু আসলে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারলে, জিনিসটা ডিপলি একটু ভিতরে অ্যানালাইসিস করলে কাজটা কিন্তু সহজ। সেম ভাবে এখন আমি যদি গুণ করতে যাই, তাহলে আমি বিয়োগ চিহ্নটা শুধুমাত্র গুণ চিহ্ন দিব। কম্পিউটারের ভাষায় গুণ চিহ্ন মানে হচ্ছে স্টার। ওকে, আমি গুণ চিহ্ন দিয়ে রান করলাম। সে কি করবে, এ আর বি এর মান গুণ করে সি এর মধ্যে রাখবে। তো আমি একটু আগে যে ইনপুট দিয়েছিলাম, সেম ভাবে 5 ইনপুট দিলাম, 5 লিখে এন্টার দিলাম। পরের ইনপুটটা হচ্ছে আমার 3, যেটা আমি যোগ এবং বিয়োগ করেছি। এখন দেখেন আমার রেজাল্ট দিয়েছে কিন্তু 15, অর্থাৎ সে আমাকে গুণ করে আউটপুটটা দিয়েছে। আমি আবার রান করি। ভিউয়ার্স, আমি এখানে একটা অনলাইন কম্পাইলারে রান করছি। আপনারা এটা কম্পিউটারে হলে কম্পিউটারে একটা কম্পাইলার ইনস্টল করা আমরা দেখাবো, মোবাইল হলে মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করে আপনারা দেখতে পারবেন। তবে আপাতত দরকার নেই, আমি কোডিং শেখানো পর্যন্ত আপনাদের কোড রান করার দরকার নেই, আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে হচ্ছে আমি এবার আবার দুইটা দেই, 7 দিলাম ইনপুট, আর একটা ইনপুট দিলাম 2, এন্টার দিলাম। দেখেন আমাকে রেজাল্ট দেখাচ্ছে 14। এখন সেম ভাবে আমি গুণ চিহ্নের জায়গায় এটাকে ভাগ চিহ্ন করে দিলাম, স্ল্যাশ করে দিলাম। ওকে, এখানে ভাগ চিহ্ন হচ্ছে কম্পিউটার ভাষায় হচ্ছে স্ল্যাশ। রান করে দিলাম। এখন আসেন আমি দুইটা সংখ্যা দিয়ে আবার ইনপুট 5 দিলাম, সেম ভাবে 3 দিলাম। এখন আমাকে আউটপুট দেখাচ্ছে 1, কারণ হচ্ছে এখানে 1 পয়েন্ট সামথিং আসে। আমি স্ল্যাশ চিহ্ন সংখ্যা ভাগফল বের করতে হবে, ভাগফল বের করতে পারবে, দশমিক সংখ্যা বের করার চেষ্টা করার পরে আমি ধরেন এখানে 10 দিলাম, প্রথম ইনপুট দিলাম 10, তারপরে আমি দিলাম হচ্ছে সেকেন্ড ইনপুটটা দিলাম, বি এর মান দিলাম 2, সে আউটপুট দিয়েছে আমাকে 5। তো প্রাইমারি ভাবে আমরা পূর্ণ সংখ্যা এখানে ভাগ করতে পারছি, ঠিক আছে। এরপরে আসেন, এখন আমি আবার এটাকে যোগ করার প্রোগ্রামে নিয়ে গেলাম, এখানে আবার প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে রান করলাম। এখন আমার এটা হয়ে গেল আবার যোগ করার প্রোগ্রাম। আমি এখানে 5 দিলাম, তারপরে 10 দিলাম, এন্টার দিলাম, হয়ে গেল 15। এখন আমার কি করতে হবে, এখন আমি ডিসিশন নিলাম যে এটাকে আমি 3টা সংখ্যা যোগ করার প্রোগ্রাম বানাবো। খুবই সহজ, আমি এখানে 3টা ভেরিয়েবল তো আমার নেয়াই আছে, আরেকটা ভেরিয়েবল নিব ডি, ঠিক আছে। ডি নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। তারপরে এই যে এখানে এন্টার 2 নাম্বারের জায়গায় হয়ে যাবে এন্টার 3 নাম্বার। এখানে %d 3 বার হবে, যেহেতু 3টে ইনপুট নিবে। ওকে, এখানে এই যে এন্ড বি আছে, এখানে আরেকটা ভেরিয়েবলের মান সে ইনপুট নিবে এন্ড ডি। আচ্ছা, তারপরে এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডি। ওকে, তাহলে এই 3টা সংখ্যার মান যোগ করে সে মানটা রাখবে কার মধ্যে, সি এর মধ্যে। এই সি এর মানটাকে সে কি করবে, আউটপুট দিবে। ভিউয়ার্স, দেখতে হয়তো একটু জটিল লাগছে, চিন্তা করার কিছু নেই, আমরা এগুলোকে সহজ করে দেব। আবার রান করলাম আমি প্রোগ্রামটা। এখন আমি 3টা নাম্বার দিলাম, আমি দিলাম 6, তারপর হচ্ছে 3, আবার এন্টার দিলাম, আবার 1, এন্টার দিলাম। দেখেন 6 3 9, আর 9 আর 1 10, সে আমাকে আউটপুট দিচ্ছে কিন্তু 10। আমি আবার রান করি, আমি দিলাম 10, আবার সেকেন্ড ইনপুট দিলাম 20, আবার সেকেন্ড ইনপুট দিলাম 5, এন্টার দিলে সে কি করছে, 10 20 আর 5 যোগ করে আমাকে 35 আউটপুট দিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন প্রোগ্রামের কোডগুলো কেমন হয়, ইনপুট কেমন হয়, আউটপুট কেমন হয়। এই প্রোগ্রামের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কিন্তু ভিউয়ার্স বড় বড় সফটওয়্যারগুলো তৈরি করতে পারবো। তো আজকে আপনাদেরকে আমি যে কাজগুলো দেখালাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনারা আমাকে একটা হোম টাস্ক হিসেবে একটা অ্যালগরিদম করে দিবেন, সেখানে আমি 2 করবেন, করে স্ক্রিনশট নিয়ে আপনাদের ড্রাইভে আপলোড দিয়ে যেভাবে আপনারা হোম টাস্ক সাবমিট করেন সেভাবেই সাবমিট করে রাখবেন।